বাচ্চাদের স্কুলের সব ফ্রেন্ডরা মিলে এবং আমাদের সবার হাজবেন্ডদেরকে সাথে নিয়ে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই প্ল্যানটাই করা। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিং পুলে যেতে পারলে ওদেরও খুব বেশি ভালো লাগতো এবং আমাদেরও খুব বেশি ভালো লাগতো। তাই আমরা প্ল্যান করলাম যে আমরা কেরানীগঞ্জ ওই পারে ম্যাজিক্যাল আইসল্যান্ডে চলে যাব। যাই হোক, যেই বলা সেই কাজ, আমরা সবাই প্ল্যান মোতাবেক চলে গেলাম। যে যার যার মতো চলে গিয়েছে গাড়ি টাড়ি দিয়ে, যে যেভাবে পেরেছে, কারণ সবাই মানে নৌকাতে ভয় পায়। আর আমরা তো অভ্যস্ত এই পথে আসা যাওয়া করতে করতে, তাই আমরা আর গাড়ি টাড়ির কোনো মানে প্যারা নেই, আমরা নৌকা দিয়ে একদম চলে আসি ম্যাজিক আইসল্যান্ডের সামনে। আর আমাদের সাথে ছিল সুরা, তারপর হুমাশা, মানে ওদের সবাই, মানে ওদেরকে পড়ায় যে ওদের মিস আমাদের সাথে ছিল। যাই হোক, আমরা এখানে যে টিকিট কেটে ফেললাম। আমাদের এক ফ্রেন্ড আগে চলে আসে, ও ভিতরে আমাদের জন্য ওয়েট করতেছিল। তারপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম, একে একে সবাই চলে আসে এবং বাচ্চাদেরকে মানে খুব সুন্দর টি শার্ট গুলো গিফট করেছে ওদের মানে আরেক ফ্রেন্ডের আম্মু, নাফির আম্মু। যাই হোক, মানে টি শার্ট গুলো খুব বেশি সুন্দর ছিল এবং ওদেরকেও খুব বেশি মানিয়েছে। যাই হোক, আমরা এখানে মজা করতেছিলাম, সবাই হাসাহাসি করতেছিলাম, মানে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। সবাই এখনো আসেনি, আমরা হচ্ছে ফাতেমার আম্মুর জন্য ওয়েট করতেছিলাম যে ও আসলে তারপর ছবি টবি তুলে সবাই একসাথে ভিতরে ঢুকে যাব। ঘোরাটা আর একটু বেশি মানে মজার হতো আর আনন্দের হতো, সাথে যদি আমাদের ফ্রেন্ড মানে আফিয়ার আম্মু থাকতে পারতো। ওর জন্যই মেনলি প্ল্যানটা করা হয়েছিল। মানে আমরা মানে ও আমি আমরা মিলেই প্ল্যানটা করি, ওরও খুব আসার ইচ্ছে ছিল। যাই হোক, আসার একদিন আগেই হঠাৎ করে ওর হাজবেন্ড তারপর বাচ্চা দুজনে একসাথে অসুস্থ হয়ে যায়। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আমরা একসাথে ঘুরবো। ওরও খুব বেশি মন খারাপ ছিল আর আমাদেরও খুব বেশি মন খারাপ ছিল, যেহেতু আমরা আমাদের হাজবেন্ডদেরকে বলে ফেলেছি, সবাই সবার কাছ থেকে ছুটি টুটি নিয়ে রেডি টেডি হয়েছিল যে আসবো, তাই প্ল্যানটা ক্যান্সেল করিনি। শুধু যদি আমরা আসার জন্য প্ল্যান করতাম তাহলে অবশ্যই আমরা প্ল্যানটা ক্যান্সেল করতাম, ওকে নিয়ে মানে একসাথেই আসতাম। যাই হোক, ঘুরে আসলাম, সবাই একসাথে ভালোই লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ডে আবার সবাই একসাথে যাব। মানে খুবই বেশি মজা করেছে বাচ্চারা, তো সুইমিং পুল পেলে ওরা তো খুবই আনন্দ করেছে। মানে সবগুলো বাচ্চা পানি কিন্তু খুবই পছন্দ করে, আর আমার মেয়ে তো বলতেই নেই। এই তো তারা শালি দুলাভাই খুব বেশি এনজয় করতেছিল, আর আমার মেজো বোন তো ও তো যেতে পারেনি আমাদের সাথে। যাই হোক, ছোট জনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম যে চলো ঘুরে আসি। তারপরে এই তো সুরার মিসের সাথে খুব বেশি আনন্দ করতেছিল। আর আমাকে সুরার বাবা বলতেছিল, দেখো আমাদের সময় আমরা আমাদের টিচারকে কত বেশি ভয় পেতাম, আর এখনকার বাচ্চারা টিচারদের সাথে কত বেশি আনন্দ করে। মানে ও টিচারের সাথে সুইমিং করতেছে, খেলতেছে। আর মানে আমি বলতেছিলাম ওই যে কি আর আছে। যাই হোক, তারপরে তো আমার ফ্রেন্ডরা ওরা বোরকা টোরকা পরে, মানে ওরা তো নামবে না, ওদেরকে জোর করে নামানো হয়েছে। মানে অল্প একটু ভিজেছে আর বাচ্চারা খুব বেশি আনন্দ করতেছিল, ভালো লাগতেছিল দেখে। আমরাও বড়রা অনেক মানে আনন্দ করেছি। এই তো এখানে ফাতেমা টুকটুকি, ওকে একটু ভিডিও করে নিলাম। মানে বাচ্চা কাচ্চাদের তো সামনে পাচ্ছিলাম না। তারপরে এই তো আমার বান্ধবীকেও একটু ভিডিও করে নিলাম। ও একটু সমস্যার কারণে মানে ঠান্ডা জ্বরের কারণে আর ভিজতে পারেনি। যাই হোক, ওর ছোট বাচ্চা, তাই ওকে আর আমরা জোরও করিনি। মানে সবকিছুই ভালো লেগেছে, কিন্তু ঘোরার মানে আরো একটু বেশি এনজয় করতাম বা মজা হতো যদি সাথে আফিয়ার আম্মু থাকতো। ওকে আমরা খুবই বেশি মিস করেছি। মিস ইউ বান্ধবী, তোমাকে। যাই হোক, এইখানে ডিজে হচ্ছিল, এই পুলটা হচ্ছে ডিজের জন্য বেস্ট। তারপর হচ্ছে ঢেউ দেয় মানে পানির মধ্যে, ভালোই লাগে। আর আমরা তো এই নিয়ে অনেকবার চলে গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে, মানে বাড়ির কাছে তো, তাই ভালো লাগে। আগে তো ফ্যান্টাসি, নন্দন এগুলাই ছিল, আর এইগুলোতে জার্নি করে যেতে যেতে এক একজনের অবস্থা খারাপ হয়ে যেত। ম্যাজিক আইল্যান্ডের এই জিনিসটা খুবই বেশি মজা, মানে টায়ার থেকে যে নামে
আর এখানে হচ্ছে ফাতেমার বাবার সাথে নেমেছে এবং নেমে চুপ খেয়েছে। আমি যেহেতু নিচে দাঁড়িয়েছিলাম ফোনটা হাতে নিয়ে, কারণ তোমাদের ভাইয়া, তারপর আমার ছোট বোন, তারপর সোয়া, ওরা একসাথে নামতেছিল আর আমাকে বলছিল যে ভিডিও করতে। যাই হোক, তারপর আমি ওদের বাবা মেয়েকে একটু ভিডিও করে দিলাম। এই দেখো মাশাআল্লাহ, তোমাদের সোয়ামনির কত সাহস। এইটার মধ্যে নামার সাহস তো আমারই। এইটা দিয়ে যে একবার নামে সে আর দ্বিতীয়বার নামতে চায় না, মানে অনেক ভয়ঙ্করী নিচে নামার পর। কিন্তু তোমাদের সোয়া নামবে। যাই হোক, তার বাবার সাথে খালামনির সাথে সে নামে আর আমি একটু ভিডিও করি এবং আমিও ভয় পাই। ভাইয়াকে বলি যে ফাতেমার বাবাকে, ভাইয়া আপনি একটু সামনে যেয়ে দাঁড়ান, সোয়ামনি নামবে, ওকে একটু ধরেন। যাই হোক, ঘোরার সবকিছুই অনেক ভালো ছিল। তারপর আমার বোন অনেকবার বলেছে যে চলো আমরা টায়ারে উঠে ভিডিও করি, একসাথে নামি। কিন্তু এর আগেও আমি নেমেছি, কিন্তু ওই দিন একটু ভয়ই লাগতেছিল। যাই হোক, আমি আর উঠিনি, যে বললাম তোমরাই নামো। তারপর এখানে দেখলাম সুরার বাবার সাথে নেমে আসলো এবং সুরার বাবা সুরাকে কিভাবে ক্যাচ করলো, মানে মানে ওর গেঞ্জিটা, নতুন গেঞ্জিটা মনে হয় আরো টেনে বড় করে দিয়েছে তার বাবা। যাই হোক, তার মেয়ে যেন পড়ে না যায় সে তাই এই ব্যবস্থাটা করেছে। আমি যখন ভিডিওটা করতেছি, মানে এডিট করতেছিলাম, তোমাদের ভাইয়াকে বললাম যে এভাবে কেন ধরছো ওকে, যে গেঞ্জি টেঞ্জি টেনে বলে কি তোমার মেয়ে একদম টায়ারের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছিল, কি করব আমি। যাই হোক, তারপর ওদের সাথে তো আমি একসাথে বড় টায়ারে নামতে পারিনি। তারপর বাচ্চাদের যে এই পাশে ছোট টায়ারটা ছিল ওইখানে আমি, তারপর আমার বোন, তোমাদের ভাইয়া একসাথে নেমে পড়ি। মানে ভালোই লাগে। আমার কাছে বড়দেরটা তো ভয় লাগে, এই ছোট বাচ্চাদের এগুলোতে খেলতেই বেশি মজা লাগে এবং আমরা কিন্তু এগুলোতেই বেশি উঠি। তারপর এখানে হচ্ছে সবাই উঠে গিয়েছিল, সবার বাচ্চাকে রেডি টেডি করতেছিল। আমরাই একদম লাস্ট ব্যাচ, মানে আমরাই একদম শেষে উঠি। যাই হোক, এইখানে অনেক সাহস করে তারপর আমার ছোট বোনকে বললাম যে চলো তোমার সাথে আমি নামবো, এবার একটা ভিডিও করব। আর তখন একটু ভিড়টাও কম ছিল, সবকিছু অনেক রিল্যাক্স ছিল। ভাবলাম এখন যাই একটু নামি দেখি। তারপর নামলাম, মানে ভয়টাও কাটালাম আর একবারই নামতে পেরেছি। মজাই লাগে এগুলো দিয়ে নামতে। শেষে একটু ভয় লাগে যখন একদম পানির কাছাকাছি চলে যাই তখন। তারপরে ভালোই লেগেছে। মানে সবকিছু এভারেজ, ম্যাজিক আইল্যান্ড বেস্ট একটা জায়গা ঘোরার জন্য, একদম কাছেও হয় আর সবকিছু একদম সুন্দর, নিট এন্ড ক্লিন। যাই হোক, ওদের সবকিছুই ভালো লেগেছে, শুধু খাবারটাই ভালো লাগেনি। মানে খাবারটা একদমই কোনো মজা ছিল না। মানে রাইসটার মধ্যে এত বেশি লবণ দেওয়া ছিল। লবণ কম জিনিস খাওয়া যায়, কিন্তু লবণ বেশি জিনিস, মানে সুইমিং টুইমিং করে আমরা তো এমনি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু খাবারটা এত জঘন্য ছিল, আমি তো কিছুই খেতে পারিনি। একদম তোমার ভিডিওতে যতটুকু দেখতেছো অতটুকুই রাইস খেয়েছি। তারপর তোমাদের ভাইয়াকে বলেছে, আর আমার বোন তো সবই নষ্ট করেছে, ও তেমন কিছু খেতে পারিনি। আমরা যে কয়েকদিন আগে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে গিয়েছি, ওদের খাবারের যেই রাইস টেস্ট ছিল, খুবই বেশি মজা ছিল। ওদের খাবারের সিস্টেমটা ভালো ছিল। আর এইখানের খাবারের সিস্টেমটা একদমই জঘন্য। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, সুইমিং টুক করে তো সবারই ক্ষুধা লেগে যায়, তাই আর কি নেওয়া। তারপর এই তো খাওয়া দাওয়া কোনো রকম করে আমরা এখানে উঠে পড়ি, বাচ্চারা ট্রেনে ওঠে ওদের বাবাদের সাথে। তারপর এই রাইডটা আমার ফ্রেন্ডদের অনেক ওঠার ইচ্ছা ছিল, তারপর উঠতে যেয়ে আবার উঠলো না, ওরা কি মনে করে। যাই হোক, রাইডটা মজার ছিল, আবার ভয়ঙ্কর ছিল। তারপরে আমরা সবাই মিলে একদম এই মৌমাছি গুলোতে উঠে পড়ি। একদম আমরা সবাই উঠি, একমাত্র তোমাদের ভাইয়া আর হচ্ছে নাফির বাবা, তারা দুজন নিচে ছিল। এর বাদে আমরা সবাই একসাথে রাইডে উঠি এবং সবাই খুবই বেশি এনজয় করি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবা এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দিব। তারপর ওদেরকে বলতেছিলাম আমরা আসলাম কত সুন্দর ফিটফাট একদম কারিনা সেজে, আর যাচ্ছে একদম জরিনা সেজে। তারপর ক্ষুধা লেগেছিল, নৌকাটা পার হয়ে খোলামোড়ার এখানে আমরা একটা ফুচকার দোকানে বসি এবং একটু ফুচকা খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে চলে আসি।